দর্শক আমরা আপনাদের সরাসরি যুক্ত রেখেছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের দ্বিতীয় জামাতটা অনুষ্ঠিত হলো এবং এই দ্বিতীয় জামাতে হচ্ছে শান্তি সম্প্রীতি এর মধ্য দিয়ে এবং সুখ সমৃদ্ধি বয়ে আনুক এমনটাই প্রত্যাশা মুসল্লিদের। এবং আজকে ঢাকা এবং ঢাকার সারা দেশে বেশ কিছু প্রত্যেকটি জেলা উপজেলায় হচ্ছে আজকে ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তার মধ্যে গতকালকে বেশ কয়েকটি জেলায় হচ্ছে ঈদের জামাত সৌদি আরবের সঙ্গে মিল রেখেও কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং তার মধ্যে চাঁদপুর এবং নোয়াখালী এবং বরিশাল অঞ্চলে বেশ কিছু কয়েকটি উপজেলায় হচ্ছে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং বায়তুল মোকাররমের দ্বিতীয় জামাতটি মাত্র অনুষ্ঠিত হলো এবং এখানে প্রায় হাজারো মুসল্লি এখানে এই মুহূর্তে নামাজ আদায় করেছেন এবং ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে আর কিছুক্ষণ পরে সকাল 8:30টার দিকে এবং সকাল 7টায় বায়তুল মোকাররমের প্রথম জামাতটি অনুষ্ঠিত হয় এবং পর্যায়ক্রমে দ্বিতীয় জামাতটি সকাল 8টার দিকে শুরু হলো এবং সমাপ্তি হলো এবং 9টার দিকে তৃতীয় জামাত এবং 10টায় চতুর্থ জামাত এবং 10:45-এ সর্বশেষ এবং পঞ্চম জামাত অনুষ্ঠিত হয়েছে এবং দেশের প্রথম সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে হচ্ছে কিশোরগঞ্জ ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে, যেটি হচ্ছে এবার 197তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং সেই নামাজ শুরু হবে সকাল 10টার দিকে এবং এখন পর্যন্ত বলা চলে দেশের প্রতিটি জেলা উপজেলায় হচ্ছে তাদের জাতীয় প্রধান যে ঈদ জামাতটি রয়েছে এবং সেখানে কিন্তু ঈদের জামাতটি অনুষ্ঠিত হচ্ছে এবং সব এখন যারা এখানে আসছেন এবং তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করবো এবং যারা এখানে ঈদের জামাত আয়োজন করছেন এবং তাদের সঙ্গে দেখছি পরিবার পরিজন নিয়ে কিন্তু অনেক নামাজ আদায় করতে আসেন এবং তারা তাদের ছেলে বাচ্চাদেরকে সাথে করে নিয়ে আসছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং এখানে বলা চলে যে যারা এই যে জামাত করছেন এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে একটু আপনার সঙ্গে কথা বলি। যে ঈদের জামাত আদায় করতে পেরেছেন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আপনি কি পরিবারের কাউকে নিয়ে এসছেন? আমি আর আমার বন্ধু এসেছি। যে আজকে ঈদের দিনে সৃষ্টিকর্তার কাছে কি প্রার্থনা করবেন? সৃষ্টিকর্তা নিজের সুস্থতা, পরিবারের সবার সুস্থতা, দেশবাসীর শান্তি, দেশের শান্তি সমৃদ্ধি, দেশের মানুষদের সুখে শান্তি থাকতে পারে, এটাই যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা কয়েকজনের সঙ্গে কথা বলি যে আপনার সঙ্গে একটু কথা বলি যে আপনার মাত্র ঈদের নামাজ আদায় করলেন এবং কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, 1 মাস রোজা রাখার পরে আজকে ঈদের নামাজটা আদায় করলাম, অনেক ভালো লাগছে। তো খোলা জায়গায় নামাজটা পড়ে অনেক ভালো লাগছে। এই প্রথম ঢাকাতে ঈদ করতেছি। সৃষ্টিকর্তার কাছে কি প্রার্থনা করবেন আজকে? জি, কি প্রার্থনা করবেন আজকে? আমরা এটাই প্রার্থনা করব যে গোটা বিশ্বের মুসলিমের জন্য এবং আমরা যারা একত্রিত হয়ে নামাজ পড়লাম তাদের সবার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব যে এই বছরটা যাতে আমরা সামনে রোজাতে আমরা আবার ফিরে পাই এবং আগামীতে আবার যাতে
নামাজটা সবাই একসাথে পড়তে পারে। জি, ধন্যবাদ আপনাকে। জি, আমরা একটু আপনার সঙ্গে কথা বলি। আজকে নামাজ আদায় করতে পেরে কেমন লাগছে আপনার কাছে? যে হাজারো মানুষের সাথে একসাথে সমবেত হয়ে ঈদের জামাতে আদায় করতে পারাটা আসলে একটা সৌভাগ্যের বিষয় তো বটেই, প্লাস একটা খুব আনন্দের একটা বিষয়। তো এর পাশাপাশি মহিলাদেরও দেখলাম যে ব্যবস্থা আছে, মা বোনকে নিয়ে সবাই একসাথে আসছি ঈদের জামাতে, এটা অনুভূতিটা আসলে অসাধারণ। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলি যে আপনি ঈদের নামাজ আদায় করতে পেরেছেন, এখন কেমন লাগছে আপনার কাছে? খুব খুশি লাগছে, খুব আনন্দ লাগছে। আমার 3 ছেলে নিয়ে আসছি, আমার আরো আনন্দ বেশি লাগছে। কি প্রার্থনা করছেন সৃষ্টিকর্তার কাছে আজকের দিনে? তার জন্য এই প্রার্থনা করে আমরা যেন পুরো বাংলাদেশের মানুষ মিলেমিশে চলতে পারি, সবাই যেন ভালো মতো চলতে পারি, দ্রব্যমূল্যের দাম একটু কম হলে আমাদের জন্য একটু ভালো হয় আর কি। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম, আগত মুসল্লি এবং যারা এখানে আজকে নামাজ আদায় করছেন, তারা সকলেই চাচ্ছে যে সুখ সমৃদ্ধি বয়ানক এবং ধনী গরিব একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যে ঈদের নামাজটি আদায় করতে পেরেছেন, তাতে তারা সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছেন। এবং এখন পর্যন্ত বলা চলে যে ঈদের নামাজে যারা আসছেন মুসল্লিরা, তারা আনন্দ উৎসবের মধ্যে উৎফুল্ল পরিবেশে এবং শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু ঈদের নামাজটি আদায় করছেন। नीचे धरो। আজকে ঈদের দ্বিতীয় জামাতটি অনুষ্ঠিত হলো এবং বায়তুল মুকাররম জাতীয় ঈদগাতে, এবং প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 7টায় এবং এখন পর্যন্ত পর্যায়ক্রমে 5টি জামাত অনুষ্ঠিত হবে। আগত যারা মুসল্লি রয়েছে তারা ঈদের জামাত আদায় করছেন এবং তাদের সকলের কাছে আনন্দ উচ্ছ্বাস উদ্দীপনার মধ্যে বিরাজ করছে এবং একটি আনন্দমুখর পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে কিন্তু তারা ঈদের নামাজটি আদায় করছেন। এবং তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা বলছেন ধনী গরিব একসাথে একই কাতারে দাঁড়িয়ে যেভাবে ঈদের নামাজ আদায় করছেন, ঠিক তেমনভাবে সারা বছর যেমন তাদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে চলতে পারেন এবং সকলের জন্য সকলের সহযোগিতা হাত বাড়িয়ে দেন, ঠিক এমনটাই প্রত্যাশা করছেন। এবং এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ অবস্থা। জাতীয় মসজিদ বায়তুল মুকাররম থেকে তানভীর আহমদ, ইত্তেফাক, ঢাকা।